ছাদ বাগানের জন্য নিয়ে নিয়েছি বেশ বড় একটা গ্রো ব্যাগ। তো গ্রো ব্যাগটা এই কারণে নিয়েছি শীতে সবজি গাছ তৈরি করব বলে। আর এটা নিয়েছি বেশ লম্বা, কারণ কিছু লতানো সবজি গাছ যেগুলো থাকে সেইগুলোর জন্য কিন্তু এই বড় বড় জায়গাগুলো খুব ভালো হয়। আর এখন যেহেতু আমি একবেলা বাড়িতে থাকি, আরেকবেলা থাকি না, সেই জন্য একটু বড় জায়গা হলে জল দেওয়ার ব্যাপারটাও কিন্তু সুবিধা হয়। সেই জন্য এরকম বড় বড় দুটো একই সাইজে নিয়েছি। সেটা হচ্ছে এটা আছে 48x12। তো এটা নিয়ে নিয়েছি। এবার এই বেডটা কিভাবে আমি ভরাট করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ ছাদ বাগানে যেহেতু প্রচুর গাছ আছে, তো সেই গাছের জন্য কিন্তু আমাদের ছাদ বাগান আস্তে আস্তে কিন্তু অনেকটা লোড পড়ছে। তো সেই লোডটা কিভাবে কম করা যায় তার জন্যই কিন্তু এই গ্রো ব্যাগগুলো নিয়েছি। আর এরকম দেখুন ছাদ বাগানের যত সবজি গাছের পাতা আছে, শুকনো পাতা অবশ্যই, তো সেই শুকনো পাতাগুলো দিয়ে কিন্তু আমরা যে একদম বাইরে ফেলবো না, এগুলো কিন্তু আমাদের ছাদ বাগানের যত ওয়েস্টেজ জিনিস আছে সেইগুলো, আর রান্নাঘরে যত ওয়েস্টেজ জিনিস আছে সেই সমস্ত কিছু দিয়ে আমি কিভাবে কাজে লাগাচ্ছি সেটাই একটু দেখাবো আজকে আপনাদেরকে। তো পাতাগুলো শুকনো পাতা কিছু নিয়ে নিয়েছি। এবারে চলুন চলে যাই। তবে আমি বেডের জায়গাটা চেঞ্জ করেছি, যেখানে রেখেছিলাম সেই জায়গা থেকে মনে হলো একটু জায়গাটা চেঞ্জ করে দিলে বেশি ভালো হয়, সেই জন্য আমি কি করেছি জায়গাটা চেঞ্জ করে দিয়েছি। তো এরকমভাবে দেখুন বিভিন্ন ফেলে দেওয়া জিনিসের মধ্যে তো গাছ তৈরি করি, তার সঙ্গে সঙ্গে এই দেখুন এটাকে আমি এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিয়েছি। তাতে কিন্তু দেখছি যে জায়গাটা একদম ঠিকঠাক হয়েছে। আর এখানে শীতের গাছটাও অনেকটা সময় পর্যন্ত যেহেতু রোদ পাবে, তো শীতের গাছগুলো কিন্তু খুব ভালো হবে। আর এখানে দেখুন আমি দিয়ে দিয়েছি ফলের গাছের পাতা। এগুলো কিন্তু একটু কাঁচা পাতা আছে, কারণ এটা কিন্তু আমি এক্ষুনি মাটি দেবো না, এগুলোকে আগে আমি বেশ ভালো করে শুকনো করব। তো তার মধ্যে রয়েছে কিন্তু বেশ কিছু সবজির খোসা। আর দেখুন ছাদ বাগান থেকে পেয়ারা পাতা, আম পাতা, বিভিন্ন সবজি গাছের যে সমস্ত পাতাগুলো আছে সেই পাতাগুলো দিয়ে এই গ্রো ব্যাগটাকে কিন্তু আগে আমি পুরো ভরাট করে নেবো। আর এইগুলোকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেব। তো যাতে খুব ভালো করে শুকিয়ে যায় তার জন্য একদম মেলে দিলাম। আর এরপরে এগুলো শুকিয়ে গেলে এরপরে আস্তে আস্তে শুকনো জিনিস আর তার সঙ্গে সঙ্গে রান্নাঘরের সবজির খোসা সেগুলোকে এক এক করে দেবো। আর আমার ছাদ বাগানে রয়েছে বেশ কিছু আখের পাতা, সেটা একটা বস্তায় ভরা আছে। তো সেটা 2-1 দিনের মধ্যে এইগুলো যখন একটু ভালো শুকনো হয়ে যাবে, তো ওই আখের পাতাগুলো দিয়ে তার উপরে এইগুলোকে দিয়ে আর মাটি দিয়ে এখানে বসাবো শীতের সবজি গাছ। তো আমি বেশ কিছু টমেটো গাছ এরকম দেখুন বড় বড় হয়ে গেছে। তো অলরেডি কিন্তু টমেটো গাছে কুড়ি আসতেও শুরু করে দিয়েছে। তো এখানে আমি ঠিক করেছি 3টে টমেটো গাছ বসাবো। আর তার সঙ্গে সঙ্গে কিছু শাকের বীজ ছড়িয়ে দেবো, তাতে আমার একসাথে 2 রকম সবজি গাছই তৈরি হয়ে যাবে। সেটা হচ্ছে টমেটো গাছটাও বড় হতে থাকবে, যে শাকের বীজগুলো বসাবো সেটাও কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর এদিকে নতুন একটা ফুল ফুটেছে আমার ছাদ বাগানে, সেটা একটু দেখাই। সেটা হচ্ছে পর্তুলিকা। তো পর্তুলিকা দেখুন নতুন একটা ভ্যারাইটি আমার কাছে ফুল ফুটতে শুরু করেছে। সেটা হচ্ছে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, দেখুন হলুদ আর লালের একটা কম্বিনেশন হয়েছে, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে এই পর্তুলিকা। এটা কিন্তু নতুন ফুটতে শুরু করেছে আমার ছাদ বাগানে।